নমস্কার, শুভ সন্ধ্যা। প্রত্যেক দিনের মতন অন্যান্য দিনগুলোর মতন আজকেও আমাদের সকল দর্শক বন্ধুকে জানাই আরও একবার স্বাগত। আপনারা দেখছেন এই মুহূর্তে লাল কিতাব অমৃত, রেড বুক অফ অ্যাস্ট্রোলজি। আমাদের জীবনযাত্রার দৌড়ে আমরা তো সবাই ফার্স্ট হতে চাই, কিন্তু সবাই ফার্স্ট হতে পারি না। কিন্তু আমাদের বোধহয় এই লক্ষ্যটা রাখা উচিত যে আমরা ফার্স্ট হব না, আমরা জীবনটা সুন্দর করে কাটাবো। আমরা জীবনে সব কিছু উপলব্ধি করব, সব কিছু পাবো, বা আমরা জীবনটা ভালোভাবে কাটাবো। কথাই আছে যে উত্তম হওয়ার চেষ্টা করার থেকে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ তুমি একদিন ভালো হতে হতে উত্তম হয়তো আপনা আপনি হয়ে যাবে। তো সেই কারণে জীবনের এই দৌড়ে কিন্তু এতটা কম্পিটিশন, এখন আমাদের জীবনযাত্রা প্রত্যেকটা মানুষের জীবনে এতটা কম্পিটিশন, সেই কারণেই কিন্তু এই কম্পিটিশনের পেছনে আমরা দৌড়াতে দৌড়াতে কোথাও একটা হাঁপিয়ে উঠি। আর যেটা আমাদের লাইফের সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে অর্থ। আর দৌড়াই আমরা কিসের জন্য? আমরা লাইফে যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমরা দৌড়ে বেড়াচ্ছি সেটা কিন্তু অর্থ উপার্জনের জন্যই আমরা দৌড়াচ্ছি। কিন্তু কোথাও গিয়ে এই অর্থ উপার্জন করে সারা দিন রাত এক করে এতটা কষ্ট করে আমরা উপার্জন তো করছি, কিন্তু কোথাও গিয়ে কিন্তু এই অর্থ আমরা ধরে রাখতে পারছি না। এটা কিন্তু আমাদের কম বেশি সবার জীবনে প্রবলেম, যে আমি রোজগার তো প্রচুর করছি, আমি প্রচুর অর্থ উপার্জন করছি, প্রত্যেকটা মাসে প্রচুর উপার্জন হচ্ছে, কিন্তু বছরের শেষে আমার যে সেভিংস সেটা কিন্তু থাকছে না। কোথাও না কোথাও সেই সেভিংস আমার খরচা হতে হতে একদম নীল হয়ে যাচ্ছে। সেটা তো আমাদের কাম্য নয়, কারণ আমাদের কিছু আমরা ভবিষ্যতের জন্য গুছিয়ে রাখি, আমাদের ফিউচারের জন্য গুছিয়ে রাখি, আমরা যাতে ফিউচারে সুন্দরভাবে কাটাতে পারি বা সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচতে পারি, সেটার জন্য কিন্তু অর্থ দরকার। প্রত্যেকটা নিহত এখন জীবনে চলার পথে একটা মুহূর্তও কিন্তু আপনার অর্থ ছাড়া কিছু হয় না। তো এই অর্থ উপার্জন করব এবং সেটাকে সেভিংস যাতে করতে পারি, এই জায়গাটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা রাখবো। তাহলে চলুন মূল অনুষ্ঠানে আজকে প্রবেশ করা যাক। এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে যেই স্বনামধন্য ব্যক্তি উপস্থিত থাকেন, ডক্টর সায়ন সেন। নমস্কার স্যার। নমস্কার। তো স্যার, আপনি তো শুনলেন যে আমি আজকে অর্থ নিয়ে আলোচনা করছি, তাহলে সবার প্রথমে আমি অর্থ নিয়ে আপনাকে এই প্রশ্নটাই আপনার কাছে রাখতে চাইছি দর্শক বন্ধুদের তরফ থেকে, যে অর্থ উপার্জন তো করছি, কিন্তু সেটাকে সংরক্ষণ করব কি করে, সেভিংস করব কি করে? সব থেকে বড় একটা জিনিস দেখতে হবে যে অর্থ উপার্জনের পজিটিভ ঘর কোনগুলো, ঠিক আছে, আর নেগেটিভ ঘর কোনগুলো। অর্থ উপার্জনের পজিটিভ ঘর হচ্ছে দ্বিতীয় ঘর, মানে দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব, দশম ভাব এবং একাদশ ভাব। এটা হচ্ছে অর্থ উপার্জনের চারটে ঘর বা ভাব। এইবার নেক্সট হচ্ছে তাহলে অর্থ উপার্জনের নেগেটিভ ঘর কোনগুলো? পঞ্চম ভাব, আমি পরপর আসছি কেন নেগেটিভ। তারপরে হচ্ছে অষ্টম ভাব, তারপরে নবম ভাব, তারপরে 12th ভাব। দেখো, 2 নম্বর ভাব থেকে আমরা কি দেখি? মানুষের ওয়েলথ দেখি। ওয়েলথ মানে কিরকম তার লিকুইড ক্যাশ নয়, ওয়েলথ মানে হচ্ছে পরিপার্শ্বিক আর্থিক পরিস্থিতি তার কিরকম, সেই জাতক বা জাতিকা উপার্জনটা কিরকম হতে পারে। উপার্জনটা তো 10 নম্বর ঘর। তার মানে ইকোনমিক্যাল লাইফস্টাইলটা কিরকম থাকবে, তার ইকোনমিটা কিরকম, লেভেল 1 গ্রেডের, লেভেল 2, লেভেল 3 গ্রেড হয় আমাদের। তাই যে কারণে আমাদের কাছে কোনো ক্লায়েন্ট এলে যারা অরিজিনালি জ্যোতিষ সম্বন্ধে যাদের আইডিয়া আছে, কোনো প্রতিকার প্রতিবিধান করার আগে আমাদেরকে এই জিনিসটা চেক করে দেখতে হয় যে কি ধরনের প্রতিকার প্রতিবিধান তাকে আমি দেবো, কারণ সে সেই জিনিসটা অ্যাফোর্ড করতে পারবে কিনা। মনে করো কেউ আমার কাছে তার আর্থিক সমস্যা নিয়ে এসছে, আমি দেখলাম তার একটা নীলা লাগবে, এবার নীলাটা যদি আমি সিলোনিস নীলা দিই, সেক্ষেত্রে কি হবে, ওনার ওইটা কেনার হয়তো ক্ষমতা নেই, যে কারণে লোকে ভয় পায় এখন জ্যোতিষীদের কাছে যেতে। সিলোনিস নীলা যার কেনার ক্ষমতা নেই, এছাড়াও অনেক প্রতিকার প্রতিবিধান আছে যেগুলো করলেও কিন্তু তিনি ভালো ফল পেতে পারেন। তাই জন্য তার অর্থের দিকটা দেখার খুব বড় জরুরি যে কোনো জ্যোতিষীর ক্ষেত্রেই। এবার দেখো, হ্যাঁ দেখি আজকে আমাদের ফার্স্ট বন্ধু কে আছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছি। বেশ, কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাইছি। ভাইয়ের নাম, ডেট অফ বার্থ বলুন। ভাইয়ের নাম হলো সায়ন্তন দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 18/5/2006। 18/5/2006। আচ্ছা, জন্ম সময়, জন্মস্থানটা বলুন।
কলকাতা, জন্মের সময় রাত্রি 12:50, রাত্রি 12:50। রাত্রির 12:50। আচ্ছা আচ্ছা, রাত্রি 12:50 মানে 18 তারিখে জন্মেছে না 19 তারিখ জন্মেছে ইংরেজির? 18 তারিখ। মানে 17 তারিখ 12:50, তাই তো? ইংরেজিতে 18 তারিখ। 12:50। 18 তারিখ 12:50 হলে তো তাহলে 19 তারিখ পড়ে যাচ্ছে ওটা, তাই না? 17 তারিখ পেরিয়ে 18 তারিখ। আচ্ছা আচ্ছা, সেটাই ঠিক আছে, জিজ্ঞেস ওটাই করা আমি হচ্ছে। জিজ্ঞাসা বেশ। করছি। একটা মিনিট একটু দাঁড়া। ভাইয়ের তো এখন মোটামুটি 18 বছর বয়স। ভাইয়ের কি পড়াশোনার ব্যাপারে জানতে চান বোধহয়, বলুন। হ্যাঁ, হ্যাঁ, ও কমার্স নিয়ে পড়ছে, সামনে বছর ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কমার্স নিয়ে পড়ছে, বেসিক এডুকেশন নিয়ে প্রশ্নও না। ঠিক আছে, দাঁড়ান এক সেকেন্ড। চতুর্থ ঘরে সাবলর্ড ভেনাস, দেখে নি ভেনাস ডাইরেক্ট আছে, ওকে চলো। চতুর্থ ঘরে সাবলর্ড ভেনাস, ভেনাস ভাই ভালো রেজাল্ট করবে, এতটুকুনি বলে দিন। ঠিক আছে, ভাইয়ের রেজাল্ট ভালো হবে। মানে ভাই কি তারপরে কি নিয়ে পড়াশোনা করলে ভালো হয় সেটা একটু জানতে চাইছেন? কি হবে? হ্যাঁ, বলুন, আরেকবার বলুন। হ্যালো, ওর রেজাল্ট ভালো হবে, বলুন কি বলছেন, প্রশ্নটা বলুন। হ্যালো। না, কোন রকম ভাবে হয়তো উনি শুনতে ডিসকানেক্ট পাচ্ছেন হয়ে না। গেছে হ্যাঁ, জিনিসটা। ওনার ভাইয়ের রেজাল্ট ভালো হবে। বেশ। আপনাকে তো জানিয়েই দিলেন যে আপনার ভাইয়ের রেজাল্ট ভালো হবে। এরপরে যদি আপনার আরো কিছু বিষয় জানার থাকে যে ও এরপর কোনটা নিয়ে, মানে কোন সাবজেক্ট নিয়ে গুলো নিয়ে পড়লে ওর জন্য ভালো হবে, সে কোনটা নিয়ে পড়লে, কোন সাবজেক্টগুলোকে নিয়ে অ্যাকচুয়ালি পড়লে ও ক্যারিয়ারের দিকে কোন দিকে ফোকাস করলে ওর ভালো হবে, এইগুলো যদি আপনি ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। আমি বুকিং নাম্বারগুলো সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি, একটু নোট করে নেবেন আপনারা। 8697779926, আরেকটা নাম্বার হচ্ছে 9163719424। এই দুটো বুকিং নাম্বার, আপনারা কল করুন এই দুটো নাম্বারে কল করে কিন্তু আপনাদেরকে আগে অ্যাপয়েন্টমেন্টটা ফিক্সড করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে, আপনার বাড়ি থেকে যেটা কাছে হবে, সেই চেম্বারে এসে আপনারা চাইলে ইচ্ছে হলে যোগাযোগ করতে পারেন স্যারের সাথে। এই মুহূর্তে কোনো বন্ধু অপেক্ষা করছেন, দেখে নেব কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম। বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি চাকরা থেকে বলছিলাম। বেশ, কার সম্পর্কে জানতে চাইছেন আজকে? আমার সম্পর্কে। বলুন আপনার নাম, ডেট অফ বার্থ। আমার নাম হচ্ছে সৌমেন ব্যানার্জি। বেশ। আর ডেট অফ বার্থ হচ্ছে 21 অক্টোবর 1997। 21 অক্টোবর 1997। জন্ম সময়, জন্মস্থানটা বলুন। জন্ম সময় হচ্ছে দুপুর 2:38। বেশ। আর জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান চাকদায়। আচ্ছা, 2:38 না? দুপুর তো এটা? হ্যাঁ, দুপুর 2:38। ঠিক আছে। আচ্ছা, সবার প্রথম বলে রাখি, কুম্ভ লগ্ন, মিথুন রাশি, নরগণ, এটা আপনার হচ্ছে বেসিক ডিটেলস। এবার বলুন কি জানতে চান। আমাদের ম্যারেজ সম্পর্কে জানতে চাই। ম্যারেজ সম্পর্কে জানতে গেলে সব থেকে বড় কথা, ম্যারেজের তো অনেক সমস্যা আছে দাদা। সবার প্রথম বীজযোগ রয়েছে, দ্বিতীয় ঘরে শনি, পঞ্চম ঘরে হচ্ছে আপনার মুন। প্রথমে একটা বীজযোগ তৈরি হলো দৃষ্টি বিনিময় করে। 2 নম্বর কথা, সপ্তমপতিতে বসে আছে রাহু এবং প্রথম মানে লগ্নপতি হচ্ছে কেতু। কেতুর পরিষ্কার 7 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে, তার মানে ম্যারেজের যোগ কাটাচ্ছে। আমরা তো অনেক, তার উপর আপনার এখানে মার্কারিরও যে অবস্থান আছে, আপনার এমনি কি করা হয় এবং আপনি এমনি মাঙ্গলিক নন, এটা আমি বলে দিলাম। বলুন। আমি একটা ব্যবসা করি। ব্যবসা করেন, ঠিক আছে। আপনার কি কোনো সম্পর্ক হয়েছে এর আগে, হয়ে ভেঙে গেছে কি? না, সেরকম কিছু হয়নি এখন অবধি হয়নি। তবে আপনার ছকে একটু প্রবলেম আছে, একটু কাউকে দিয়ে একটু দেখাবেন। আর ম্যারেজের টাইম আপনি ওই জানতে চান, আমি কিছুটা বলে দিচ্ছি আপনাকে। এখন যদিও আপনার শনির মহাদশা চলছে 2042 সাল অবধি, ঠিক আছে? এটা জানেন বোধহয়। আপনার বর্তমানে শনির মহাদশা চলছে, সেটা জানেন তো? না, এটা জানতাম না। হ্যাঁ, এটা শনির মহাদশা চলছে। তো মোটামুটি যা হবে 30/4/2026 পরই হবে ম্যারেজের গল্প, এখন হবে না। সেটাতেই ভালো হবে, সেটাতেই বেটার হবে। এখন করলে অনেক সমস্যার সম্মুখীন কারণ হতে হবে। শনির মহাদশায়, শনির অন্তর্দশাতে বিয়ে করলে সমস্যায় পড়ে যাবেন উনি। কারণ ওনার শনির পজিশন, মুনের ওপরে শনির দৃষ্টি আছে, আর এই বছরটা শনির বছর, প্লাস ওনার শনির মহাদশা চলছে।
কোনো প্রতিকার কিছু নিয়েছেন? হাতে কোনো পাথর পড়ে আছেন কি? না, আমি একটা পিতাম্বরী নীলা পরে আছি। পীতাম্বরী নীলা পড়ে আছেন। এইটাই তো, আমি তো ওই জন্যই তো জিজ্ঞাসাটা করলাম। শনি বক্রি আছে দ্বিতীয় হাউসে, পীতাম্বরী নীলা দিয়ে দিয়েছে, এটাই তো ভুল করেছে। ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনার মেন সেকেন্ড হাউসে প্রবলেম নেই, আপনার ফার্স্ট হাউস এবং সেভেন্থ হাউসে প্রবলেম আছে। প্রথম ঘর এবং 7 নম্বর ঘরকে ঠিক করতে হবে। আচ্ছা, মানে লগ্নের ঘর এবং বিবাহের যে ঘর বা পার্টনারশিপের ঘর, ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ দেখেন তো, পার্টনারশিপ ব্যবসা থেকে একটু দূরে থাকবেন, ঠিক আছে? আপনার দ্বারা পার্টনারশিপ ব্যবসা হবে না। মানে পার্টনারশিপের ব্যবসা হলে আপনি লস খাবেন, অথবা আপনার পার্টনার আপনার তরফ থেকে লস খাবে, এবং তাতে খুব ক্রিটিক্যাল লিটিগেশন তৈরি হবে লিগ্যালি। বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব ঠিকই বলছেন, এখন করেছি ব্যবসা লস। এগুলো সব ঠিকই বলছেন, মানে সব মিলে গেছে, তাই তো? ছক যদি ঠিক থাকে, জন্মের টাইম যদি ঠিক থাকে, মিলতে বাধ্য, কিন্তু ওনাকে স্বীকার করতে হবে। ওনার বিবাহের জায়গাতে অনেক রকম আছে, আপনি পারলে আমার সাথে একবার যোগাযোগ করবেন, কারণ এই ছকের অনেক সমস্যা আছে যেগুলো সবার সামনে আলোচনা করাটা উচিত নয়, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, আপনি যদি আরো বিশদে জানতে চান, আরো ডিটেলসে জানতে চান, তাহলে একটু যোগাযোগ করুন, আরো বেশি ভালো করে জানতে পারবেন আরো কি কি সমস্যাগুলো আছে যেগুলো আপনাকে অতিক্রম করতে হবে। একটা নতুন বিবাহিত জীবন মানে তো আর দুদিনের জীবন নয়, এটা একটা নতুন জীবনে প্রবেশ করা, একটা নতুন মানুষের সাথে সারাটা জীবন থাকতে হবে। সেই জায়গাটাতে আগে একটু মনে হয় আপনার যে সমস্যাগুলো রয়েছে, আপনার ন্যাটাল চার্টে যে সমস্যাগুলো রয়েছে, সেইগুলো বোধহয় একটুখানি সাপোর্ট দেওয়া দরকার, বা সেইগুলো একটু ঝালিয়ে নেওয়া দরকার আপনার। আপনি একটু যোগাযোগ করুন, স্যারের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই করুন। দেখুন আপনার টিভি স্ক্রিনে দুটো বুকিং নাম্বার যাচ্ছে, সেই দুটো নাম্বারে কিন্তু ফোন করে অবশ্যই যোগাযোগ করুন। এই মুহূর্তে কোনো বন্ধু অপেক্ষা করছে, তারপর আমরা অবশ্যই আলোচনায় ফিরবো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি কলকাতা থেকে কার্তিক ঘোষ বলছি। বেশ, কার সম্পর্কে জানতে চাইছেন আজকে? আমি জানতে চাইছি, আমার ঘর বাড়ি নিয়ে খুব সমস্যায় আমি ভুগছি কয়েক বছর ধরে, হ্যাঁ, এবং ভাই ভগ্গররাও আমার সাথে খুব ইয়ে করছে। সেটা সুরাহা কবে নাগাদ হবে বা কি হবে? বেশ, আচ্ছা, আপনার দাঁড়ান, ডেট অফ আমার বার্থ, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ বলুন আগে। হচ্ছে 1965। বোঝা গেল না, আরেকবার বলুন। 1965, পুরো ডেট অফ বার্থ। 18 অক্টোবর। 18 অক্টোবর 1965। জন্ম সময়, জন্মস্থান? জন্ম সময় হচ্ছে 4:25, বিকেল 4:25, কলকাতা। আচ্ছা, একটু সঙ্গে থাকুন, স্যার বলছেন সবটা। দাঁড়ান, ওর ছক দেখার আগেই বলে দিচ্ছি, ওনার মঙ্গল বদ আছে, ছক এখনো আসেনি, দেখেনি মঙ্গল কোথায় আছে। একদম মঙ্গল বদ আছে, ছক দেখতে হবে না, আমি বুঝে গেছি। বলুন, আপনার কি জানার দরকার? আপনার কি কেস চলছে বাড়ির ব্যাপার নিয়ে? ওই পর্যায়ে এখন ওই উকিলের চিঠি চাপটি চলছে আর কি। উকিলের চিঠি চাপটি চলছে, কেসটা হবে। এবার কেসটাই জিততে গেলে দেখতে হবে এবছর 6 নম্বর ঘরে কে বসে আছে। 6 নম্বর ঘর ফাঁকা, মানে 6 নম্বর ঘরে এখন কেউ নেই আপনার। কিন্তু শত্রুর 12 নম্বর ঘরে তো রাহু বসে আছে, মানে যার সাথে আপনার কেসটা হবে, আপনাকে ফল পেতে গেলে আপনার 6 নম্বর ঘরে কোনো পজিটিভ এনার্জি লাগবে। আর আপনার শত্রুর 12 নম্বর, মানে আপনার 6, তার সপ্তম ভাব হচ্ছে 12। শত্রুর সপ্তম ভাবে যদি নেগেটিভ কোনো, মানে যে আপনাকে দেবে, আপনি এখন তো আপনি মানে তিষ্ঠতে পাচ্ছেন না। মেন প্রবলেমটা আপনার শত্রু ভালো আছে, আপনাকে তিষ্ঠতে দিচ্ছে না, তাই তো? আপনি শান্তিতে নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাকে অশান্তির তিষ্ঠতে মধ্যে আছেন। দিচ্ছে না, ওনাকে তিষ্ঠতে দিচ্ছেন না। এটা মানে, আর এই বছরের বর্ষফলে যা দেখতে পাচ্ছি, মোটামুটি এটা অক্টোবর মাস অবধি চলবে। অক্টোবর মাস অবধি এটা চলবে। এটা সুরাহা কবে নাগাদ হতে পারে? দেখুন, সুরার সব থেকে বড় ব্যাপার, একটু দাঁড়ান, একটু আমাকে খুলতে হবে। সুরাহা কবে নাগাদ হবে? বর্তমানে আপনার চলছে হচ্ছে, ও বাবা, লিকুইড ক্যাশ তো আপনার বেরিয়ে যাচ্ছে হাত থেকে এই প্রবলেমের জন্য। বেরোচ্ছে কি? বেরোচ্ছে। বেরোতে বাধ্য। দাঁড়ান দেখি, এটা একটু লংজিভিট করে যাবে, এটা টাইম লাগবে দাদা, এটা কাউকে দিয়ে দেখিয়ে নি, এটা একটু টাইম লাগবে। এর মানে ভালো প্রবলেম আছে এর, কারণ এখন মোটামুটি 3-4 বছর মোটামুটি আপনাকে টাইম ফ্রেম ধরে চলতে হবে প্রবলেম সলভ হওয়ার জন্য, মিনিমাম। মানে তাতে কি আমি জয়ী, কি আমি হব তো?
এবার আপনি জয়ী হবেন কিনা এইটুকুনি প্রোগ্রামে আমি বলে দিতে পারি, আমাকে দেখতে হবে, একটু দাঁড়ান, হোল্ডে থাকুন। একটু দাঁড়ান। কারণ আপনি এমন একটা প্রশ্ন আমায় জিজ্ঞাসা করেছেন এত কম সময়ের মধ্যে, তা আমি আপনাকে বলে দিচ্ছি, দাঁড়ান। 6 নম্বর 10 11কে যদি ডিফেন্ড করে, ঠিক আছে দেখছি, দাঁড়ান। 6th হাউসের সাবলট কে আছে? 6th হাউসের সাবলট হচ্ছে স্যাটার্ন। আচ্ছা স্যার, বলছি আমার মানে রাশি লগ্ন এগুলো কি বেরোলো? আমি বলে দিচ্ছি আপনাকে, সব একটু দাঁড়ান। স্যাটার্ন রেট্রোগ্রেড, ডিলে হয়ে গেছে রে। 10 11 না, জয়ী হবেন। নেগেটিভ হাউসও আছে, পজিটিভ হাউসও আছে, ঠিক আছে? জয়ী হবেন, কিন্তু কাউকে দিয়ে দেখাতে হবে, এটা আমি বলে দিলাম। আমার কাছেই আসতে হবে এমন কোনো ব্যাপার নেই, যে পড়াশোনা জানে তাকে দিয়ে দেখাবেন। আপনার লিখে নিন, আপনার হচ্ছে মীন লগ্ন, কর্কট রাশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবং দেবগণ, ঠিক বললাম তো? হ্যাঁ ঠিক আছে। আপনাকে কাউকে দিয়ে দেখাতে হবে, কারণ শনি বক্রি আছে, আবার শনি আবার উচ্চতেও আছে, 17 ডিগ্রিতে আছে শনি। 12 থেকে 18 ডিগ্রির মধ্যে কোনো গ্রহ থাকলে তার এফেক্ট মারাত্মক হয়, কারণ ডিলে করে দেবে আপনার জায়গাটাকে, ঠিক আছে? হ্যাঁ স্যার, নমস্কার। নমস্কার। একটু সঙ্গে থাকুন, আর পারলে যোগাযোগ করুন, কারণ যোগাযোগটা আপনার জন্য খুবই দরকার। কারণ আপনি একটা সম্পত্তি নিয়ে একটা কেস আপনার হতে চলেছে, সেই জায়গাতে আপনি লড়তে চাইছেন, তো সেখানে তো আপনার এটা একটা অনেক বড়সড় ব্যাপার। তো এই জায়গাটা যদি আপনি সুফল পেতে চান, তার আগে কিছু আমার মনে হয় আপনার একটু পরামর্শ নেওয়াটা দরকার, কারণ সেটা না হলে কিন্তু বিপত্তিতে আপনি পড়তে পারেন। সেটা যার কাছে ইচ্ছা হোক না, হ্যাঁ অবশ্যই আপনার যার কাছে ইচ্ছে তার কাছে আপনি কারণ এইগুলো যোগাযোগ কি করতে বলতো, পারেন, এই যে যেতে পারেন। বলে দিলাম। স্যার আমরা একটুখানি আলোচনাতে যে আপনি যেই কথাটা বলছেন, ভেরি ইম্পর্টেন্ট কথা বলছিলেন, ওটা একটুখানি হ্যাঁ, বলুন। ওই পয়সার জায়গাটাতে যেটা বলছিলাম, দেখো 2 নম্বর হাউস থেকে মানুষের ওয়েল দেখি, তো 2 নম্বর হাউসের সাথে তো কানেকশন থাকতে হবে কোনো কোনো হাউসের। 6 নম্বর হাউসের কানেকশন থাকতে হবে। কালকেও বলেছি কেন ষষ্ঠ ভাব, কারণ আমাকে কোনো কাজ করতে গেলে একটা কম্পিটিশন করতেই হবে রে বাবা। কাজের জায়গায় কম্পিটিশন না করলে আমি জিততে পারবো না, সে ব্যবসা হোক, সে আমার চাকরি হোক, যাই হোক। তাই 6 নম্বর ঘরে একটা কানেকশন দরকার। তারপর আমার প্রফেশনের ঘর কত নম্বর? 10 নম্বর ঘর হচ্ছে মানুষের প্রফেশনের ঘর, যেখান থেকে ব্যবসা করো বা চাকরি করো, যাই করো দেখা হয়। আর 11 নম্বর ঘর হচ্ছে ইচ্ছা বুদ্ধির ঘর। এই 4টে ঘর তোমার থাকতেই হবে। এইবার এই ঘরের মধ্যে যত পজিটিভ ঘরের পরিমাণ বেশি আসবে সিগনিফিকেটরে, তত ভালো তার প্রবলেমটা রিজলভ হবে। যত কম আসবে তার পয়সার পরিমাণটাও ততভাবেই ভাবা নাম যায়। দেখো কে আছে। একদম। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? নমস্কার। আমি দক্ষিণেশ্বর থেকে বলছি। বেশ, কার সম্পর্কে জানতে চাইছেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম হচ্ছে প্রীতম ঘোষ, 89। পুরো ডেট অফ বার্থ হ্যাঁ, আর বলুন। সকাল ডেট অফ বার্থ আগে বলুন, পরিষ্কার করে আরেকবার। 3 তারিখ 9। থার্ড মানে কি, মাসটা কি সেটা বলুন। আর সেপ্টেম্বর। 3rd সেপ্টেম্বর। হ্যাঁ, 89, 89 সাল। আচ্ছা, 89। কটায় জন্মেছেন? জন্ম সময়, জন্মস্থান। জন্মস্থান জন্মস্থান হচ্ছে দক্ষিণেশ্বর। আর আর জন্ম সময় হচ্ছে 8টা 57। এটা কি সকাল না রাত্রিবেলায়? সকালবেলা। সকালবেলায়। 8টা 17, তাই তো? না, 57। 57। 8টা 57 মানে 9টা বাজতে 3 ঠিক আছে, মিনিট ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। বাকি। দাঁড়ান, ওনার ছেলের জন্ম 3/9/1989, সকাল 8টা 57, দক্ষিণেশ্বরে জন্মেছেন। ওনার ছেলের হচ্ছে তুলা লগ্ন, কন্যা রাশি, এবং ওনার ছেলে হচ্ছে দেবগণ, ঠিক আছে? হ্যাঁ, এবার বলুন। কি প্রশ্ন আছে আপনার, বলুন। একটু বিয়েটা কি যোগাযোগ করতে পারছি না, একটু বিয়ে করতে পারছি না, ওই সম্বন্ধে একটু জানতে চাই। বিয়ের জায়গায় সম্বন্ধে উনি জানতে চাইছেন, একটু দেখে নিন। বিয়ের যোগাযোগ তো এখন কেটে যাবে। তো আপনার একটা কথা আমাকে বলুন, আপনার ছেলের যে গ্রহণ দোষ আছে সেটা আপনি জানেন? না, কি গ্রহণযোগ? হ্যাঁ, গ্রহণ দোষ আছে সেটা কি জানেন? না না দাদা, জানি না। আগে কাউকে দিয়ে দেখাননি ছক? না না না।
আপনার ছেলের প্রেম করে বিয়ে হবে, আচ্ছা ঠিক আছে, কিন্তু বিয়ে হলে বিয়েটা টিকবার জন্য কাউকে ভালো কাউকে দিয়ে একটু দেখাতে হবে। ছেলে কি কোনো সম্পর্কে আছে এখন? না না কোনোদিনই ছিল না, এখনো নেই। আচ্ছা, না থাকলে ওয়েল অ্যান্ড গুড, যদি থাকে বা বিয়ের যে কোনো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে ছেলের, আর আপনার ছেলের এখন বয়স বোধহয় কত হবে, 1989, তো অনেকটা বয়সই হয়ে গেল, প্রায় 35 বছর বয়স হয়ে গেল। একটু দাঁড়ান দিদি, হ্যাঁ আপনাকে বলে দিচ্ছি আমি, এখন জুপিটারের মহাদশায় ওনার চলছে হচ্ছে মার্কারি, এখন বিয়ে হয়ে যাবার কারণ হবে না, জুপিটার হয়ে না। দেখুন 30/10/2024 মধ্যে যদি এই ছেলের বিয়ে না হয়, বিয়ে হতে কিন্তু আরো টাইম লাগবে, এটা আমি বলে দিলাম। আচ্ছা, বিয়ে হবে তো সেটাই। বিয়ে হবে কিনা, আচ্ছা আপনার প্রশ্ন হচ্ছে বিয়ে হবে কিনা, দেখে দিচ্ছি এক সেকেন্ড। মানে উনি বলতে চাইছেন ওনারা কি যোগাযোগ করবেন, মানে সম্বন্ধ দেখবেন, সেরকম কিছুই ওনার প্রশ্ন। ওনার সাবলট হচ্ছে, ছেলের সাবলট 7 নম্বর ঘরে হচ্ছে রাহু, দাঁড়াও, রাহু রেট্রোগেট থাকে, রাহু 2-7, ছেলের বিয়ে 100% হবে। ডিলে হচ্ছে কেন, রাহুর স্টার লর্ড আছে তোমার মার্স বোধহয় রেট্রোগেট আছে, দেখি মার্সও ডাইরেক্ট আছে, মার্সও 2-7 দেখা। আপনার ছেলের এটাই কি প্রথম বিবাহ তো? হ্যাঁ আপনার ছেলের বিয়ের 100% প্রমিস আছে, যোগাযোগ করুন এই অক্টোবরের মধ্যে, যদি হয়ে যায় খুব বেটার, নইলে একটু দেরি হবে কিন্তু। আর পারলে যদি মনে হয় কাউকে দিয়ে একবার দেখিয়ে নেবেন ছেলের ছকটা। আচ্ছা, আপনারা কি মানে ছেলের জন্য পাত্রী দেখাশোনা করছেন? না এখনো মানে এই ফোনেই কেটে যাচ্ছে মানে। বেশ, তাহলে দেখাশোনাটা করুন, স্যার তো বলেই দিলেন, আপনি দেখাশোনাটা করুন, আর অক্টোবরের মধ্যে বোধহয় বিয়েটা হলে ভালো হয়। হয়। একটু চেষ্টা করুন, নইলে যদি অনেকটা সম্ভব পিছিয়ে হয়। যাবে। হ্যাঁ, আপনি যদি চান মানে এই এখনই ছেলের বিয়েটা হোক, এই বছরই হোক, তাহলে একটু চেষ্টা করে দেখুন, ঠিক আছে? না বলছি রাশি লগ্নটা কি বললেন? রাশি লগ্ন, রাশি লগ্নটা আরেকবার বলে দিচ্ছি, হ্যাঁ, লিখে নিন, ভালো হয়। লিখে নিন, তুলা রাশি, তুলা লগ্ন, কন্যা রাশি। আচ্ছা ওকে, ঠিক আছে, ঠিক আছে, নমস্কার দাদা। নমস্কার। বেশ, সঙ্গে থাকুন, পারলে একটুখানি যোগাযোগ করবেন, সেটা ভালো হবে আপনার ছেলের জন্যই। আমি একটুখানি চেম্বারগুলো আপনাদের সকলের উদ্দেশ্যে বলে দিই। শিয়ালদাতে আপনারা পাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার থেকে শুক্রবার, প্রত্যেকটা দিন পাবেন আপনারা শিয়ালদায় দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি। সোমবারে পেয়ে যাচ্ছেন আপনারা ডানলপে বিকেল 5টা থেকে রাত্রির 8টা অবধি। শনিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরের শুভম জ্যোতিষ কার্যালয়, সেটা কিন্তু পাচ্ছেন আপনারা দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর রবিবার দিন ওনার নিজ গৃহতে পেয়ে যাচ্ছেন, সেটা বেলঘড়িয়াতে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। আর যারা হুগলির বন্ধু আছেন তারা তারকেশ্বরে যোগাযোগ করবেন, তারকেশ্বরে ওনার চেম্বার আছে। বুকিং নাম্বারটা কিন্তু ভেরি মাস্ট, আপনার টিভি স্ক্রিনেই যাচ্ছে দুটো বুকিং নাম্বার, ওই নাম্বারগুলোতেই কিন্তু আপনাকে যোগাযোগ করে সরাসরি চেম্বারে আসতে হবে। আচ্ছা স্যার, একটুখানি আমরা যেটা আলোচনা ছিলাম, আপনি একটুখানি বলুন যে এই অর্থ সেভিংস করার জন্য, যাতে আমরা সেভিংসটা রাখতে পারি করে, সেটার জন্য আপনি একটু উপায় বলুন। দেখুন, সেভিংস করে রাখবার জন্য সবার প্রথম হচ্ছে নিজের ছকে প্রত্যেককে দেখতে হবে আমার রাহুর কি পজিশন আছে। আচ্ছা, রাহু যেমন সাডেন মানি কাউকে দেয়, তেমনি সেই পয়সাটা কেড়েও নেয়। নেয়। আচ্ছা, ঠিক আছে, আমি লটারিতে টাকা পেলাম মানে ওটা আমাকে রাহু প্রদান করেছে, অন্য কোনো গ্রহ সেই জিনিসটা প্রদান করে না। কিন্তু তারপরে তাটাকে কোন পথে গেলে আমি রাখতে পারবো সেটাও জানার দরকার আছে। টাকাটা পেলাম, তার থেকে বড় যে ভাবনা চিন্তার জিনিস হচ্ছে টাকাটাকে কেমন করে আমি রাখবো। কারণ আমি যখনই হাতে বিশাল একটা অর্থ পাবো, আমার মাথাটা ঘুরবে, বিভিন্ন দিকে রাহু মাথা ঘোরাবে, এইখানে চলো, এইখানে ইনভেস্টমেন্ট করো, ওইখানে ইনভেস্টমেন্ট করো, এবং প্রথম দিকে তাকে লাভও দেবে। আচ্ছা, এবার তুমি যখন পুরো অর্থটা ইনভেস্ট করে দেবে তখন তুমি লস খেয়ে যাবে। যেমন রাহু কোন কোন জায়গাগুলো দেখে, যেমন দেখো স্টক মার্কেট, গ্যাম্বলিং এর জায়গা, লটারির জায়গা। তুমি মনে করো লটারিতে একদিন টিকিট কাটলে পেলে 10,000 টাকা, ডিয়ার লটারি কেটে, দুদিন বাদেই তুমি 10,000 পেয়েছো। এবার তুমি টিকিট কাটছো, ঠিক আমি 10-এর জায়গায় 50,000 পাবো, 50-এর জায়গায় 1 লাখ পাবো, এইভাবেই চলতে থাকবে। বেশ, আমরা বিস্তারিত আলোচনায় আবারও অন্য কোনো দিন আসবো আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।